আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমাদের আলোচনার বিষয় ইসলামের প্রথম যুদ্ধ, প্রথম গজওয়ায়ে বদর যুদ্ধ, ঐতিহাসিক বদর যুদ্ধ। দ্বিতীয় হিজরির 17 রমজান এই বদর যুদ্ধ সংঘটিত হয়। এটাই ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বড় যুদ্ধ, যেটাকে আমরা ইসলামের পরিভাষায়, সিরাতের পরিভাষায়, ইসলামের ইতিহাসের পরিভাষায়, হাদিস বা কোরআনের পরিভাষায় যেগুলোকে বলা হয় গজওয়া মানে বড় যুদ্ধ। যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়েছেন এবং যে যুদ্ধের সৈন্য সংখ্যা মিনিমাম 300 থেকে 300-এর ঊর্ধ্বে, এগুলোকে বলা হয় গজওয়া। আর একটা আছে সরিয়া, ছোট যুদ্ধ। গজওয়াকে বলা হয় বড় যুদ্ধ, সরিয়া হলো ছোট যুদ্ধ, যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অংশগ্রহণ করেননি। রাসূলের পক্ষ থেকে সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছেন রসুলের নির্দেশনে। যেগুলো ছিল ছোট ছোট বাহিনী, যেগুলো সৈন্য সংখ্যা কম, বিশেষ বিশেষ ছোট ছোট অভিযান, এগুলোকে বলা হয় সরিয়া। তাহলে ইসলামের ইতিহাসের প্রথম গজওয়া, সবচেয়ে প্রথম ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ, এটা হলো গজওয়ায়ে বদর যুদ্ধ, ঐতিহাসিক বদর যুদ্ধ। তো দ্বিতীয় হিজরির 17 রমজান এই যুদ্ধটা সংঘটিত হয়। এই যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল 313 জন এবং কাফিরদের সংখ্যা ছিল 1000 জন। এই যুদ্ধে অলৌকিকভাবে মুসলমানরা বিপুল বিজয় তারা অর্জন করেছিল, ঐতিহাসিক বিজয় অর্জন করেছিল। এবং এই যুদ্ধে বিজয়ের মাধ্যমেই আরব ভূখণ্ডে ইসলাম প্রথম বিজয়ী একটি আদর্শ হিসেবে, বিজয়ী ধর্ম হিসেবে আবির্ভূত হয় এবং ইসলামের শক্তিমত্তার প্রমাণিত হয়। ইসলাম একটি বিজয়ী শক্তি হিসেবে প্রথম পৃথিবীর বুকে আবির্ভূত হয়। তারা এই যুদ্ধটা মূলত একটি অসম যুদ্ধ। মুসলমানদের সৈন্য সংখ্যা একেবারেই কম, 313 জন, এবং প্রতিপক্ষের তাদের সৈন্য সংখ্যা ছিল 1000 জন। যুদ্ধটা বলতে গেলে একেবারে অসম একটা যুদ্ধ। তারপরে এই যুদ্ধে মুসলমানরা ঐতিহাসিক বিজয় অর্জন করতে সক্ষম হয়েছিল। এখানে মুসলমানদের মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে শাহাদাত বরণ করেছিল 14 জন এবং মক্কার কাফের বাহিনীর মারা গেছিল তাদের 70 জন কাফের নেতা, এবং তাদের মধ্যে প্রায় 24 জন উল্লেখযোগ্য নেতা ছিল। মোট 70 জন কাফের নিহত হয়েছিল এই যুদ্ধে এবং 70 জন কাফের বন্দী হয়েছিল মুসলমানদের হাতে। এই যুদ্ধ নিয়ে আজকে আমাদের আলোচনা। আগামীকাল যেহেতু 17 রমজান, সেই উপলক্ষে যেটাকে আমরা ঐতিহাসিক বদর দিবস হিসেবে আমরা মুসলমানরা উদযাপন করে থাকি, যে মুসলমানদের প্রথম বিজয় উৎসব আমরা উদযাপন করে থাকি। এই যুদ্ধের মাধ্যমেই মক্কা, মদিনা তথা হেজাজ এলাকায়, আরব বিশ্ব, মিডল ইস্টে ইসলাম একটি বিজয়ী শক্তি হিসেবে, বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে সক্ষম হয়েছিল। এই হলো ঐতিহাসিক বদর যুদ্ধ। এই যুদ্ধ নিয়ে আমাদের আজকের আলোচনা। ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিজরির 17 রমজান সংগঠিত বদর যুদ্ধ কেবল একটি সামরিক সংঘর্ষ ছিল না, বরং
এটি ছিল তাওহীদ ও শিরকের মধ্যকার চূড়ান্ত লড়াই। মদিনার ক্ষুদ্র মুসলিম শক্তির বিরুদ্ধে মক্কার বিশাল কুরাইশ বাহিনীর এই যুদ্ধ ইসলামের অস্তিত্ব রক্ষার প্রধান সোপান ছিল। তাহলে কেন এই যুদ্ধের প্রেক্ষাপটটা কি? তৎকালীন মক্কার কাফির নেতা আবু সুফিয়ান বিশাল একটি বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ায় বাণিজ্য করতে গিয়েছিল। সিরিয়া থেকে বাণিজ্য করে আসার পথে রাসূল যখন খবর পেলেন আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল একটি বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে রওনা হয়েছে এবং এই মক্কার কাফিরদের পরিকল্পনা ছিল এই বাণিজ্য কাফেলায় যত লাভ হবে, সে যে অর্থনৈতিক যে তাদের প্রফিট হবে, সেই প্রফিটগুলো নিয়ে এই টাকাগুলো দিয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক অস্ত্র কিনে তারা মদিনার উপর মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে এবং মুসলমানদেরকে মদিনা থেকে সমূলে বিনাশ করবে, সমূলে উৎখাত করবে, সমূলে নির্মূল করবে। এটাই ছিল মক্কার কাফিরদের পরিকল্পনা। রাসূল এই পরিকল্পনার কথা জানতে পেরে রাসূল চেয়েছিলেন এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে মক্কার দিকে রওনা হয়েছে, মদিনার যে সামুদ্রিক উপকূল, এই সামুদ্রিক উপকূলের যে পথ মদিনার পাশ দিয়ে যেতে, যেহেতু তাদের মক্কায় যেতে হতো, রাসূল তাদেরকে এখানেই আটকে দেওয়ার জন্য এবং এই বাহিনী থেকে যা অস্ত্রশস্ত্র টাকা পয়সা যা পাবে সব নিয়ে নেবে। এরা যেহেতু অর্থনৈতিকভাবে সাবলীল হওয়া অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পূর্বেই এবং তারা মুসলমানদের বিরুদ্ধে তারা যে যুদ্ধ করার জন্য যে প্রস্তুতি নিচ্ছে, তারা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হওয়ার আগেই, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আগেই, অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার পূর্বেই রাসূল চেয়েছিলেন তাদের এই কাফেলার গতিরোধ করে তাদের এই অস্ত্রশস্ত্র টাকা পয়সা সব ছিনিয়ে নেওয়া হবে, যাতে তারা এই অর্থ ব্যবহার করে, এই অস্ত্রগুলো ব্যবহার করে যাতে তারা মদিনার উপর ঝাঁপিয়ে পড়তে না পারে। তাহলে এই কৌশলটা হলো মুসলমানদের আত্মরক্ষামূলক কৌশল ছিল, যে শত্রুপক্ষ যে সাপ একটা যা ফোনা তোলার আগে তার মাথা ভেঙে দেওয়া। এই কাফের শত্রু বাহিনী মক্কার যে কুফারে কুরাইশ, তারা মুসলমানদের উপর আক্রমণ করার আগেই তাদের আর্থিক সামরিক শক্তিকে নির্মূল করে ফেলা, তাদেরকে কাফেরদেরকে দুর্বল করা, অর্থনৈতিক এবং সামরিকভাবে তাদেরকে দুর্বল করার উদ্দেশ্যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 313 জন সাহাবী নিয়ে বের হয়েছিলেন এই আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাণিজ্য কাফেলার গতিরোধ করার জন্য। যখন আবু সুফিয়ান জানতে পারলেন রাসূলের নেতৃত্বে মুসলমানরা মদিনা থেকে রওনা হয়েছে, তাদেরকে সামুদ্রিক উপকূলে তাদেরকে আটকাবে এবং তাদের থেকে জিনিসপত্র সবগুলো ছিনিয়ে নিবে, রাসূল মূলত কোনো যুদ্ধের উদ্দেশ্যে বের হয়নি, মূলত এই কাফেলাকে আটকানোর জন্য বের হয়েছিলেন। আবু সুফিয়ান এই খবর পাওয়ার পর দ্রুত অন্য পথ দিয়ে, বিকল্প পথ ব্যবহার করে সে দ্রুত মদিনার সীমানা অতিক্রম করে চলে গেল। সীমানা অতিক্রম করার পরপরই তিনি মক্কার দিকে কয়েকজন মানুষ পাঠিয়ে জানাইল যে বা মদিনার পথ অতিক্রম করার আগেই তিনি দূত মারফত এক দূতের মাধ্যমেই তিনি মক্কাবাসীদেরকে জানিয়ে দিল যে মদিনার মুসলিম বাহিনী আমার কাফেলার গতিরোধ করার জন্য তারা অগ্রসর হয়েছে, তোমরা আমার সাহায্যে গিয়ে আসো, না হয়ে আমার বাহিনীর সকল জিনিসপত্র টাকা পয়সা অস্ত্রশস্ত্র সব ছিনিয়ে নেওয়া হবে, তোমরা এগিয়ে আসো আমাকে রক্ষার জন্য। কিন্তু কাফের বাহিনী আসার আগেই আবু সুফিয়ান তার বাহিনী নিয়ে মদিনার পথ অতিক্রম করে ভিন্ন পথ দিয়ে সে দ্রুত মক্কার দিকে রওনা হয়ে গেল। কিন্তু আবু জেহেলের নেতৃত্বে আবু জেহেল মক্কার বিশাল 1000-এর একটি সুসজ্জিত সশস্ত্র বাহিনী নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য এবং মুসলমানদেরকে সমূলে উৎখাত করার জন্য, সমূলে নির্মূল করার জন্য সে মদিনার দিকে রওনা হলো। রাসূল যখন এই যে বদর প্রান্তর ওইখানে পৌঁছে গেলেন, তখনই রাসূল জানতে পারলেন আবু সুফিয়ান তার বাণিজ্য কাফেলা নিয়ে অলরেডি এই পথ অতিক্রম করে মক্কায় ঢুকে গেছেন। কিন্তু এদিকে রাসূল ওখানে পৌঁছার পরপরই দেখা গেল যে কাফিরদের যে 1000 বাহিনী তারা মুসলমানদের উপর আক্রমণ করার জন্য অগ্রসর হয়েছে, তারা অলরেডি বদর প্রান্তরের কাছাকাছি চলে আসছে। রাসূল দেখতে পেলেন তখন যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছে। রাসূলের কিন্তু তেমন কোনো যুদ্ধ প্রস্তুতি ছিল না, রাসূল মূলত যুদ্ধ করার জন্য বের হননি।
তখন রসুল বাধ্য হয়ে এই কাফের 1000 বাহিনীর কাফিরদের 1000 বাহিনীর মোকাবেলা করতে বাধ্য হয়েছিলেন। রসুলের সাথে মূলত সৈন্য ছিলেন মাত্র 313 জন সাহাবী। তাদের কাছে তেমন কোনো উল্লেখযোগ্য অস্ত্রশস্ত্রও ছিল না। তারপরে এই অসম যুদ্ধে রসুলকে বাধ্য হয়ে এই যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল। এই বিষয়ে আমরা আজকে আমাদের আলোচনা, যে বদর যুদ্ধের প্রেক্ষাপট এবং বদর যুদ্ধের কারণ। তাহলে এক কারণ, প্রথম কারণ হলো কুরাইশ নেতা আবু সুফিয়ান সিরিয়া থেকে মক্কায় ফেরার পথে একটি বিশাল বাণিজ্য কাফেলা নিয়ে আসছিলেন। এই কাফেলার অর্জিত মুনাফা দিয়ে মদিনার মুসলিমদের উপর বড় ধরনের আক্রমণের পরিকল্পনা ছিল কুরাইশদের। দ্বিতীয় কারণ, আর্থিক অবরোধের প্রচেষ্টা। মদিনার মুসলিমরা তাদের হিজরতকালীন ফেলে আসা সম্পদের ক্ষতিপূরণ হিসেবে এবং কুরাইশদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে আবু সুফিয়ানের কাফেলাটিকে আটকানোর পরিকল্পনা গ্রহণ করেন। 3. আবু জেহেলের দম্ভ। আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে অন্য পথে রক্ষা পেলেও আবু জেহেল মদিনার মুসলিমদের চিরতরে নির্মূল করে দেওয়ার দম্ভ নিয়ে 1000 সৈন্যের এক সুসজ্জিত বাহিনী নিয়ে মদিনার দিকে অগ্রসর হয়। মদিনা ও বদরের দূরত্ব কতটুকু ছিল? মদিনা মুনাওয়ারা থেকে বদর প্রান্তের দূরত্ব প্রায় 80 মাইল, 128 কিলোমিটার, 128 কিলোমিটার, যেটা 80 মাইল, এটা হলো বর্তমান কিলোমিটার হিসেবে 128 কিলোমিটার দূরত্ব মদিনা থেকে বদর প্রান্তের দূরত্ব। এবং এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল 17 রমজান 2 হিজরি এবং শুক্রবার, 2 হিজরির 17 রমজান শুক্রবার এই যুদ্ধটা সংগঠিত হয়। এই বদরকে বদর নামে নামকরণের কারণ কি? বদর মূলত একটি কূপের নাম। এই কূপের মালিকের নাম ছিল বদর বিন ইয়াখলদ অথবা বদর বিন হারেস। সেই কূপের নাম অনুসারেই এই প্রান্তরের নাম হয় বদর প্রান্তর। তাহলে এই যুদ্ধে মুসলিম এবং কাফির উভয় পক্ষের সৈন্য সংখ্যা এবং যুদ্ধ সরঞ্জাম কতটুকু ছিল, কার কতটুকু? বদর যুদ্ধে উভয় পক্ষের শক্তির ভারসাম্য ছিল অত্যন্ত অসম। এটা একটা অসম যুদ্ধ এবং ভারসাম্য একেবারে অসম পর্যায়ের ছিল। এখানে মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র 313 জন, কুরাইশ বাহিনীর সংখ্যা ছিল 1000 জন। মুসলমানদের কাছে ঘোড়া ছিল মাত্র 2টি, কাফিরদের কাছে ঘোড়া ছিল 100টি। মুসলমানদের কাছে উট ছিল 70টি, কাফিরদের কাছে উট ছিল 170টি। লৌহ বর্ম, সৈন্যরা যে লোহার বর্ম, লোহার পোশাক পরিধান করে, লৌহ বর্ম মুসলমানদের কাছে মাত্র কয়েকজনের কাছেই ছিল, কয়েকজন সাহাবীর কাছে কয়েকটি লৌহ বর্ম ছিল। কিন্তু কাফিরদের কাছে ছিল, কাফিরদের 600 জন সৈন্যের লৌহ বর্ম ছিল, 600 জন বর্মধারী ছিল এই কাফিরদের 1000 জনের মধ্যে 600 জন লৌহ বর্ম পরিধান করেছিল। যুদ্ধের বিস্তারিত বিবরণ ও রণকৌশল। যুদ্ধের ময়দানে পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ সামরিক প্রজ্ঞা প্রদর্শন করেন। পানির কূপ নিয়ন্ত্রণ। হযরত খুবাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বাহিনীর সবচেয়ে কাছের পানির কূপটি দখল করে নেন এবং বাকি কূপগুলো বন্ধ করে দেন। তাহলে যুদ্ধের ময়দানে পানিটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু রাসূল যখন দেখলেন এই কূপটা যদি কাফের বাহিনীর নিয়ন্ত্রণে যায় তাহলে আমরা পানি না খেয়ে মরব। তাহলে সৈন্যদের, তারা যদি সৈন্য সংখ্যা বেশি, আমাদের কৌশল হবে কূপটা আমাদের দখলে নিয়ে নিতে হবে, আর ছোটোখাটো যে কূপগুলো আছে এগুলো বন্ধ করে দিতে হবে, যাতে কাফিররা পানি না পেয়ে তারা দ্রুত পরাজয় বরণ করতে বাধ্য হয়, পালাতে বাধ্য হয়। রাসূল এই রণকৌশল অবলম্বন করেছিলেন। বদরের বড় কূপটা মুসলমানদের বা মুসলিম বাহিনীর দখলে নিয়ে নিল, বাকি কূপগুলো বন্ধ করে দিল।
এর ফলে মুসলিম বাহিনী কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে চলে আসে। আরবরা সাধারণত এলোমেলোভাবে আক্রমণ করত। তারা যুদ্ধের মধ্যে কাতারবন্দি হয়ে যুদ্ধ করা, সববন্দি হয়ে। তাহলে কবির একটা কবিতা আছে, যুদ্ধে সৈন্য মরে কাতারে কাতার, পরে গুণে দেখি শুধু 40,000। তাহলে লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, পরে গণনা করে দেখি শুধু 40,000। তাহলে আগে যুদ্ধ হইতো কাতার বন্দি করে যুদ্ধ, এটা সুশৃঙ্খল যুদ্ধ। তাহলে মানুষ যুদ্ধে গুজব ছড়াতো যে লাখ লাখ সৈন্য মরতেছে যুদ্ধে কাতারে কাতার, লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, পরে গুনে দেখি শুধু 40,000। তাহলে এই মক্কার কাফিররা কিন্তু আগে ওইভাবে সববন্দি হইয়া কাতারবন্দি হইয়া যুদ্ধ করে এটা জানতো না। তারা এলোমেলোভাবে সৈন্য সংখ্যার আধিক্য নিয়ে শত্রুপক্ষকে দুর্বল মনে করে একসাথে ঝাঁপিয়ে পড়তো, এলোমেলোভাবে ঝাঁপিয়ে পড়তো। রসুল বললেন না, এইভাবে এলোমেলোভাবে যদি আমরা যুদ্ধ করি আমরা হেরে যাব, যেহেতু আমাদের সৈন্য সংখ্যা একেবারে কম। সুতরাং আমরা কাতারবন্দি হইয়া সববন্দি হইয়া যুদ্ধ করব, সারিবদ্ধ হয়ে যুদ্ধ করব। এই ছিল রসুলের যে কাতারবন্দি যুদ্ধ। আরবরা সাধারণত এলোমেলোভাবে আক্রমণ করত, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার মুসলিমদের সুশৃঙ্খল কাতারে দাঁড় করিয়ে যুদ্ধের সূচনা করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নির্দেশ দিয়েছিলেন, শত্রু বাহিনী একদম কাছে না আসা পর্যন্ত যেন কেউ আক্রমণ না করে। শত্রু বাহিনী যতক্ষণ তোমাদের একেবারে কাছে না আসবে না, দূর থেকে তোমরা কখনো আক্রমণ করবে না, তীর নিক্ষেপ করবে না, এবং তীর ছুড়ে তাদের অগ্রসর হওয়া থামিয়ে দিতে হবে। কাছে না আসলে আক্রমণ করবে না, যখন তারা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়তে আসবে তখন তোমরা তীর নিক্ষেপ করবে, যাতে তোমাদের গায়ের কাছে, করে শরীরের কাছেই, যুদ্ধের কাতারের কাছেই পৌঁছতে না পারে, তীর মেরে তাদেরকে তীর নিক্ষেপ করে দূরে সরিয়ে দিবে। এই ছিল রসুলের কৌশল। তীর ছুড়ে তাদের অগ্রসর হওয়া থামিয়ে দেয়া হয়। এরপরে যুদ্ধের আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যে বেকুল হয়ে দোয়া করেছিলেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন এটা অপ্রস্তুত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো যুদ্ধের প্রস্তুতি ছিল না। রসুল শুধুমাত্র একটি বাণিজ্য কাফেলাকে প্রতিহত করার জন্য, প্রতিরোধ করার জন্য, আটকানোর জন্য এসেছিলেন। যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে রসুল আসেননি। রসুলের সাথে সাহাবার সংখ্যা মাত্র 313 জন। ওদিকে শত্রুপক্ষ কাফের বাহিনী তারা হলো 1000 জন। তারা আরও অস্ত্রশস্ত্র সুসজ্জিত এবং পূর্ব প্রস্তুতি নিয়েই তারা আসছে। তো রসুল একটু খুব ভয়ে পেয়ে গেছিলেন, এটাই তো স্বাভাবিক বিষয়, শত্রুর সংখ্যা অনেক বেশি। তখন রসুল এই যুদ্ধ শুরু হওয়ার আগের রাতে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে বারবার দোয়া করছিলেন। তিনি দোয়াতে বলছিলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআত্তানি, আল্লাহুম্মা আতি মা ওয়াআত্তানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলামি লা তুবাদ ফিল আরদ। হে আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন তা পূরণ করুন। আপনি যুদ্ধে বিজয় দান করবেন বলেছেন মুসলিম বাহিনীকে, যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি আপনি পূর্ণ করুন। হে আল্লাহ, আপনি আমাকে যা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তা দান করুন, যে বিজয় প্রদান করবেন বলেছেন। আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। তাহলে আমাকে যে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন, যা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন তা দান করুন। হে আল্লাহ, যদি আজ ইসলামের এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীটি আপনার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। আল্লাহ রসুল অত্যন্ত অস্থির চিত্তে কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে কাইমানুবাক্যে দোয়া করছেন। এটা দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আল্লাহ আপনাকে খালি হাতে ফেরাবেন না, আর দোয়া করার দরকার নেই, আল্লাহ অবশ্যই আপনাকে বিজয় দান করবেন।
এত হতাশ হওয়ার কোনো কারণ নাই, এত অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনাকে আল্লাহ অবশ্যই বিজয় দান করবেন। এবং রসুলের এই কাকুতি মিনতিপূর্ণ দোয়া দেখে সাহাবারা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তারা রসুলকে বললেন। রসুল সাল্লাহ ইসলামের এই অস্থিরতা দেখে সাহাবে একরাম অভূতপূর্ব ঈমানী প্রত্যয় ব্যক্ত করেন। হযরত মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর উক্তি ছিল, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা নাকুলু লাকা কামা ক্বালা কওমু মূসা লিমূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কায়িদুন ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে রাসূল, হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে ওই কথা বলবো না যেই কথা বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিল। বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালাম যখন তাদেরকে আমালিকা সম্প্রদায়ের সাথে যুদ্ধ করার জন্য যেতে বলেছিল, তখন বনি ইসরাইল হযরত মূসা আলাইহিস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কায়িদুন। হে মূসা, তুমি এবং তোমার প্রভু গিয়ে, তোমার রব গিয়ে শত্রু বাহিনীর সাথে যুদ্ধ করো, আমরা যাব না, আমরা এখানেই বসে থাকবো। কিন্তু আমরা বনি ইসরাইলের মতো আপনাকে সেই কথাই বলবো না, আপনি এবং আপনার আল্লাহ গিয়ে শত্রু বাহিনীর সাথে মক্কার কুফারে কুরাইশের সাথে যুদ্ধ করেন, সেই কথা বলবো না। বরং আমরা বলবো, ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা, কিন্তু আমরা যুদ্ধ করব আপনার সাথে, আপনার ডান দিকে দাঁড়িয়ে, আপনার বাঁ দিকে দাঁড়িয়ে, এবং আপনার সামনে দাঁড়িয়ে, আপনার পিছনে দাঁড়িয়ে। আমরা আপনার ডানে থাকবো, আপনার ভাইয়ে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পিছনে থাকবো। আমরা কখনো যুদ্ধের ময়দানে আমরা আপনাকে একা ফেলে পালাবো না। আমরা আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ডানে বাঁয়ে সামনে পিছনে থেকেই আপনার সাথে যুদ্ধ চালিয়ে যাব। এইভাবে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাওয়াল্লাযী বাআসাকা বিল হক লাউ ইস্তারাত্তা বিনা হাযাল বাহরা ফাহুস্তাহু লাহুদনাহু মাআকা মা তাহাল্লাফা মিন্না রাজুলুন ওয়াহিদ। সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন, আপনি যদি আমাদের নিয়ে এই সমুদ্র জাপ দিতে বলেন, তবে আমরা আপনার সাথে জাপ দেব, আমাদের একজনও পেছনে থাকবে না। তাহলে আমরা আপনার কথায় সমুদ্রে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত, আগুনে জাপ দিতে প্রস্তুত। সুতরাং আপনাকে যুদ্ধে একা ফেলে আমরা কখনো পালাবো না। আমরা সৈন্য সংখ্যা যতই কম হই না কেন, আমাদের সংখ্যার দিকে আমরা সৈন্য সংখ্যা ওগুলো নিয়ে আমরা চিন্তিত নই। আমরা বাঁচি বা মরি, আমরা যুদ্ধে অবতীর্ণ হব এবং যুদ্ধে আপনার সঙ্গ দেব, আপনার সাথেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। আপনার এত অস্থির হওয়ার কোনো কারণ নাই, আপনার ভয় পাওয়ারও কোনো কারণ নাই, আমরা আছি আপনার সাথে। এই বলে সাহাবা একরাম অত্যন্ত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন। এরপরে মূল যুদ্ধের সূচনা। যুদ্ধের প্রথমে ছিল আরবদের একটা রীতি ছিল, যুদ্ধে প্রথমে মল্ল যুদ্ধ, দ্বৈত যুদ্ধ। প্রথমে যুদ্ধের কাতারবন্দি হইয়া প্রথমে শত্রুপক্ষের একজনের সাথে আরেকজনের প্রথমে মল্ল যুদ্ধ হতে দ্বৈত যুদ্ধ। এখানে কাফিররা খুব, কাফির নেতারা অত্যন্ত দম্ভবরে বলল যে আসো, কারা বীর আসো। তখন কয়েকজন আনসার সাহাবী অগ্রসর হলো মল্লযুদ্ধের জন্য, দ্বৈত যুদ্ধের জন্য। কাফির নেতারা বলল, না, আমরা তো আনসারদের সাথে, ওই দুর্বলদের সাথে যুদ্ধ করবো না, আমরা কুরাইশদের সাথে যুদ্ধ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম এই কাফিরদের, মক্কার কাফিরদের মোকাবেলা করার জন্য, কাফিরদের থেকে যারা যুদ্ধের জন্য প্রথম 3 জন অগ্রসর হয়েছিল, কুফারে কুরাইশদের থেকে বড় বড় নেতা 3 জন, উতবা, শাইবা, ওয়ালিদ, তারা যুদ্ধ করা মল্ল যুদ্ধের জন্য, দ্বৈত যুদ্ধের জন্য 3 জন এগিয়ে আসে। তখন তাদের মোকাবেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন রসুলের প্রিয় চাচা হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে, এবং হযরত আলী বিন আবি তালেব এবং হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। 3 জনই ছিল কুরাইশ। এই 3 জনকে মুহাজির, তারা 3 জনকে পাঠিয়েছিলেন রসুল এই মল্লযুদ্ধে অংশ নেওয়ার জন্য। এই 3 জন কাফের ইয়ার সাথে, নেতার সাথে যুদ্ধ করার জন্য এই 3 জন সাহাবীকে রসুল পাঠিয়ে সামনে এগিয়ে দিলেন।
অল্প সময়ের মধ্যেই মুসলিম বীরদের হাতে কুরাইশ প্রধানরা পরাস্ত ও নিহত হলে মূল যুদ্ধ শুরু হয়। তাহলে হযরত হামজা, হযরত আলী এবং হযরত উবাইদার যে আক্রমণের কাছে এই তিন কাফের নেতা টিকতে পারল না। অল্প সময়ের মধ্যে তিনজন কাফেরই নিহত হলো। শুধুমাত্র হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু আহত হয়েছিলেন, আর বাকি দুজন অক্ষত ছিলেন। ফেরেশতাদের সাহায্য ও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বদরে ফেরেশতা পাঠিয়ে মুসলিমদের সাহায্য করেছিলেন। বর্ণিত আছে যে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে 1000 ফেরেশতা সাদা পাগড়ি পরিহিত অবস্থায় অবতীর্ণ হয়েছিলেন এই বদর যুদ্ধে। সূরা আনফালের 9 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। স্মরণ করুন যখন তোমরা তোমাদের রবের নিকট সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তোমাদের দোয়া কবুল করেছিলেন যে আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে, যারা একের পর এক আসবে। সূরা আনফাল আয়াত নম্বর 9। পবিত্র কোরআনে এই দিনটিকে ইয়মে বদর, এই বদর যুদ্ধের এই দিনটাকে ইয়মুল ফুরকান তথা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন হিসেবে অভিহিত করা হয়েছে পবিত্র কোরআনে। ইয়মুল তাকাল জামআন ইয়মুল ফুরকান, যেদিন দুই দল একে অপরের সম্মুখীন হয়েছিল সত্য মিথ্যার পার্থক্যকারীর দিনে, তথা এই বদর যুদ্ধে। তাহলে এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল? এই বদর যুদ্ধের ফলাফল, এখানে মুসলিম 313 জন বাহিনীর মধ্যে 14 জন মুসলিম শাহাদত বরণ করেছিলেন। এই 14 জনের মধ্যে 6 জন ছিলেন মুহাজির এবং 8 জন ছিল আনসার। এবং কাফিরদের মধ্যে 70 জন কাফির মৃত্যুবরণ করেছে, মারা পড়েছিল, এবং 70 জন কাফের মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। এখানে নিহত কাফের নেতা 70 জনের মধ্যে কাফেরদের উল্লেখযোগ্য নেতা কারা কারা ছিল? এই 70 জন নিহত মারা পড়া এই 70 জন কাফেরদের মধ্যে 24 জন তাদের কাফেরদের প্রধান নেতা ছিল। 24 জন প্রধান নেতা নিহত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হলো আবু জেহেল, উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, উমাইয়া ইবনে খলফ এবং ওয়ালিদ ইবনে উতবা। এরপরে দেখো মুসলমানরা স্পষ্ট বিজয়ী হলো। কাফেরদের মধ্যে 70 জন মারা গেল এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য 70 জনের মধ্যে উল্লেখযোগ্য 24 জন নেতৃত্ব গোছের মানুষও মারা গেল এবং 70 জন কাফের বন্দী হলো। এরপরের পরিস্থিতি কি? তাহলে 70 জন কাফের জন নিহত হলো, তাদের কি করা হবে? তাদের কিভাবে দাফন করা হবে? মুসলিম যারা শহীদ তাদের তো জানাজা দিয়ে মুসলিম রীতিতে তাদের দাফন করা হলো, যে 14 জন শহাদায়ে বদর। তাহলে যে 70 জন কাফের নিহত হলো তাদের কি করা হবে? নিহত কাফের নেতাদের মরদেহ বদর প্রান্তরের একটি পরিত্যক্ত অন্ধকার কূপে, যেটাকে কোলাইবে বদর বা কলিবে বদর বলা হয়, ওখানে নিক্ষেপ করা হয়েছিল। তাহলে একটা অন্ধকার কূপ ছিল, ওখানে পরিত্যক্ত একটা অন্ধকার কূপ ছিল। এই 70 জন কাফেরদের লাশ এই কোলাইবে বদরের মধ্যেই এই অন্ধকার কূপে নিক্ষেপ করা হয়েছিল। ওখানেই তাদেরকে সমাধিস্থ তথা ওখানেই তাদের দাফন করা হয়েছিল। তাদের ওখানে ফেলে তাদের মাটি চাপা দেওয়া হয়েছিল, ওখানে মূলত ফেলে দেওয়া হয়েছিল। ওই কূপের ভিতরেই, অন্ধকার পরিত্যক্ত কূপের ভিতরেই তাদের লাশগুলো ওখানে ফেলে দেওয়া হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কিনারে দাঁড়িয়ে নিহতদের নাম ধরে ডেকেছিলেন এবং বলেছিলেন যে আল্লাহ প্রদত্ত শাস্তি আজ তারা দেখতে পাচ্ছে। প্রত্যেক কাফের নেতাদের নাম ধরে ধরে ডাকছিল, দেখছো তোমাদের পরিণতি, যে আল্লাহর শাস্তি, দুনিয়াবী শাস্তি কীরকম। তখন
সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই যে মৃত কাফিরদের নাম ধরে ধরে ডাকতেছেন, তারা তো মরে গেছে, তারা কি শুনতে পাচ্ছে? রাসূল বললেন, হ্যাঁ, তারা শুনতে পাচ্ছে, কিন্তু উত্তর দিতে পারছে না। যুদ্ধবন্দীদের সাথে আচরণ, তাহলে ৭০ জন কাফের বন্দী হয়েছিল মুসলমানদের হাতে। ইসলামের ইতিহাসে যুদ্ধবন্দীদের সাথে চমৎকার ব্যবহারের এক অনন্য উদাহরণ স্থাপিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম নির্দেশ দেন বন্দীদের সাথে সদয় আচরণ করতে। শিক্ষিত বন্দীদের জন্য শর্ত ছিল যে তারা 10 জন মুসলিম শিশুকে শিক্ষা দান করলে মুক্তি পাবে। তাহলে রসুল যে এখানে শিক্ষা বিস্তারের যে একটি রসুলের যে আগ্রহ, যে 70 জন কাফের যে বন্দী হয়েছিল তাদের মধ্যে যারা লেখাপড়া জানতো তাদের শর্ত দেওয়া হয়েছিল, তোমরা যদি মুক্তিপণ দিতে না পারো, তোমরা আমাদের একজনের 10টা করে মুসলিম শিশুকে অক্ষর জ্ঞান শিক্ষা দিবে। সেই শিক্ষা তারা যখন অক্ষর জ্ঞান শিখতে পারবে তখন তোমরা মুক্তি পেয়ে যাবে। তাহলে শিক্ষকতার বিনিময়ে মুক্তিপণ ধরা হলো শিক্ষকতা। তো রাসূল ইসলাম শিক্ষার জন্য একজন কাফের শত্রুকেও বিশ্বাস করেছেন যে তোমরা আমাদের শত্রু, আমাদের হাতে বন্দী, তারপরেও তোমরা লেখাপড়া জানো, এই লেখাপড়াটা আমাদের মুসলিম শিশুদের একজনের 10টা করে শিশুকে অক্ষর জ্ঞান শিখাবে, তার বিনিময়ে তোমরা মুক্তি পেয়ে যাবে। অন্য বন্দীদের ক্ষেত্রে যারা লেখাপড়া জানতো না তাদেরকে 4,000 দিরহাম পর্যন্ত মুক্তিপণ নির্ধারিত ছিল। যারা লেখাপড়া জানতো না, সচ্ছল ছিল, রসুল বলেছিল তোমরা যদি মুক্তি চাও, এই বন্দিত্ব থেকে মুক্তি চাও, তোমাদেরকে আত্মীয় স্বজনকে, তোমাদের জন্য একজনকে 4,000 দিরহাম করে দিতে হবে, তখন তোমরা মুক্তি পেয়ে যাবে। এবং আর কিছু এরকম কাফির ছিল, মক্কার কাফির, যারা খুব গরিব ছিল, যাদের কোনো মুক্তিপণ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না, তাদের দয়া করে মুক্তি দেওয়া হয়। যে অসহায় গরিব কিন্তু কাফিরদের দলে আসছে, কাফেররা ডাকছে, যুদ্ধে আসছে, বন্দী হয়ে গেছে, এখন তাদের মুক্তিপণ দেওয়ার মতো টাকা নেই, তাদের আত্মীয় স্বজনেরও টাকা নেই, তাহলে তাদেরকে বিনা মুক্তিপণে তাদেরকে মুক্ত করে দেয়া হলো। এরপরে বিজয়ের খবর মদিনায় পৌঁছানো, যখন মুসলমানরা ঐতিহাসিক বিজয় লাভ করলো এই বদর প্রান্তরে, এক ঐতিহাসিক বিজয়, মদিনার মানুষের কাছে বিজয়ের মহান বার্তা নিয়ে পাঠানো হয়েছিল হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয়েছিল যে আমরা মুসলমানরা এই যুদ্ধে, এই অসম যুদ্ধে আমরা জিতে গেছি, আল্লাহর সাহায্যে অলৌকিকভাবে আমরা জিতে গেলাম, আল্লাহ আমাদের বিজয় দান করলেন। এই খবরটা মদিনাবাসীর কাছে পৌঁছানোর জন্য 2 জন সাহাবাকে রসুল পাঠিয়েছিলেন মদিনায় অগ্রিম। বদর যুদ্ধ প্রমাণ করেছে যে আল্লাহর উপর অটল বিশ্বাস এবং নেতার প্রতি পূর্ণ আনুগত্য থাকলে বাহ্যিক শক্তির অভাব বিজয়ের পথে বাধা হতে পারে না। এখানে অসম একটি যুদ্ধ, মুসলমানরা মাত্র 313 জন, কাফের যে শত্রুপক্ষ প্রতিপক্ষ তারা 1000 জন, 1000 জনের সাথে 313 জনের যুদ্ধ, কি অসম যুদ্ধে। তারপর আল্লাহর প্রতি যে ঈমান, বিশ্বাস এবং রসুলের প্রতি যে তাদের নিঃস্বার্থ আনুগত্য, এরই কারণে এই বিজয় আসছে। এবং মুসলমানদের ঈমানি বল, ঈমানি শক্তি, ঈমানি জজবা, এটাই বিজয়ের অন্যতম মাধ্যম। এরই মাধ্যমে মুসলমানদের ঈমানি বল, ঈমানি জজবা, রসুলের ইতাআত, রসুলের আনুগত্য, আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, এগুলোর মাধ্যমেই মুসলমানরা এই যুদ্ধে, অসম যুদ্ধে বিজয় লাভ করতে সক্ষম হয়েছিল। এই বিজয় মদিনার কল্যাণ রাষ্ট্রকে সুসংহত করে এবং আরব বিশ্বে ইসলামের জয় জয়কার ছড়িয়ে দেয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।